Learn vocabulary in 6 minutes by reading newspaper. আমরা নিয়মিত কোনো না কোনো নিউজ পড়ব, সেখান থেকে অন্তত 10টি ইংরেজি শব্দের অর্থর সাথে পরিচিত হব। এভাবে আমরা সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানব, আবার ইংরেজিতে দক্ষতাও বাড়াবো। আমাদের আজকের নিউজ, আমরা হেডিং দেখতে পাচ্ছি, রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন আনলাইকলি অ্যামেইড মিয়ানমারস সিভিল ওয়ার। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, রিপ্যাট্রিয়েশন মানে হচ্ছে দেশে ফেরত পাঠানো। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো। আনলাইকলি, আনলাইকলি শব্দের অর্থটা হচ্ছে অসম্ভব প্রায়, বা এটা হবে না এমন। অ্যামেইড, অ্যামেইড শব্দের অর্থ হচ্ছে মধ্য বা কোনো পরিস্থিতির মধ্যে। মিয়ানমার সিভিল ওয়ার। ফরেন অ্যাডভাইজার, ফরেন অ্যাডভাইজার এই কথাটি বলেছেন। তো আমরা যদি পুরো হেডলাইনটার অর্থ দাঁড় করাতে চাই, তাহলে অর্থটা অনেকটা এমন হবে যে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো অসম্ভব প্রায় এই রোহিঙ্গাদের যে গৃহযুদ্ধ হচ্ছে এর মধ্যে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই। ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার MD Tauhid Hossain said the prospect of Rohingya repatriation remains grim due to Myanmar's ongoing civil war, fragmented authority, and the continued absence of security. The citizenship guarantees for the displaced population. এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। আমি স্পটলাইট ব্যবহার করে শব্দকে আলাদা করি। ফরেন অ্যাফেয়ার অ্যাডভাইজার, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এমডি তৌহিদ হোসেন said the prospect, প্রসপেক্ট শব্দটির অর্থ হচ্ছে সম্ভাব্য, সম্ভাব্যতা বা কোনো দৃশ্য। অফ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, রোহিঙ্গাদের দেশে পাঠানো। রিমেইনস, এখনো কিসের মধ্যে আছে? গ্রিম। গ্রিম শব্দের অর্থ হচ্ছে ভীতিকর, এখনো ভয়ের মধ্যে আছে, মানে অনিশ্চয়তার মধ্যে আছে। ডিউ টু, ডিউ টু হচ্ছে কারণ। মিয়ানমারস অনগোয়িং সিভিল ওয়ার, মিয়ানমারে অনগোয়িং মানে যেটা এখনো চলমান, সিভিল ওয়ার এই যে যুদ্ধ চলতেছে, এর মধ্যে রোহিঙ্গাদের দেশে পাঠানোটা ভীতিকর, মানে ঠিক হবে না। আচ্ছা, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ফ্রাগমেন্টেড অথরিটি। ফ্রাগমেন্টেড হচ্ছে বিচ্ছিন্ন, ভেঙে যাওয়া, খণ্ডিত। রোহিঙ্গাদের কোন কর্তৃপক্ষ, মানে মিয়ানমারের এখন কর্তৃপক্ষ ভেঙে গেছে বেশ কয়েকটি। আমরা হয়তো সম্প্রতি নিউজে অনেকে জানি, আরাকান আর্মি, আবার মিয়ানমারের জান্তা আর্মি, এরা আলাদা আলাদা অঞ্চল শাসন করছে। পরের যে কারণটা আছে, কন্টিনিউড অ্যাবসেন্স অফ সিকিউরিটি, নিরাপত্তার যে ঘাটতি আছে, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সিটিজেনশিপ গ্যারান্টিস ফর দ্য ডিসপ্লেস পপুলেশন। এই যে ডিসপ্লেস, ওরা ওই জায়গা ছেড়ে এখানে চলে এসেছিল, তাদের সিটিজেনশিপ দেবে কিনা এটা এখনো নিশ্চয়তা নাই। তাহলে এই কারণগুলোতে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন অনিশ্চয়তার মধ্যে আছে বা ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে আছে। আমরা একটু নিচে পড়তে থাকি। উনি যেটা বলেছেন, উই হ্যাভ নট ইয়েট ফাউন্ড এ ভায়াবল সলিউশন টু দিস ক্রাইসিস ডিসপাইট ইট বার্ডেনিং আস ফর এ ভেরি লং টাইম। অর্থটাকে আমরা এভাবেই করি, উই হ্যাভ নট ইয়েট ফাউন্ড, আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি, ভায়াবল। ভায়াবল শব্দটার অর্থ হচ্ছে বাস্তবসম্মত, বাস্তবসম্মত বা কার্যকরী, কার্যকরী কোনো সমাধান, সলিউশন, সমাধান টু দিস ক্রাইসিস, এই সংকটের। উনি বলতে চাচ্ছেন যে এই সংকটের বাস্তবসম্মত কোনো সমাধান এখনো খুঁজে পাইনি, ডিসপাইট ইট।
এটা সত্ত্বেও বার্ডেনিং আস, বার্ডেনিং মানে হচ্ছে বোঝা। আজ ফর এ ভেরি লং টাইম আমরা জানি এই যে রোহিঙ্গা যারা এসেছেন তারা আমাদের জন্য বোঝা স্বরূপ হয়ে আছে। আমরা নিচে একটু পড়তে থাকি, তাহলে আমরা এটার আহ, আরো কিছু হয়তো নিউজ জানতে পারবো। মূল নিউজটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো নিচের লাইনটা এরকম: দ্য অ্যাডভাইজার মেড দিস রিমার্কস while addressing a seminar titled Repatriation of Rohingya in Bangladesh, Strategic Implication on Regional Security and Ways Ahead. উপদেষ্টা মেড দিস রিমার্কস, মেড দিস রিমার্ক মানে হচ্ছে এই কথাগুলো বলেছেন while addressing। অ্যাড্রেসিং হচ্ছে বক্তব্য রাখা কোথাও। সেমিনার, সেমিনারে বক্তব্য রেখেছেন, যে সেমিনারটার নাম হচ্ছে রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গা ইন বাংলাদেশ, স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন অন রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড ওয়েজ অ্যাহেড। এই শীর্ষক সেমিনারে তিনি এই কথাগুলো বলেছেন। জয়েন্টলি অর্গানাইজড বাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অ্যান্ড আর্ম ফোর্স ডিভিশন। নিয়মিত ইংরেজি নিউজ পেপার পড়ার মধ্য দিয়ে যদি ইংরেজি দক্ষতা বাড়াতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা।